কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 24 মার্চ 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। প্রথমে বলে রাখি, আমাদের বেঙ্গল সোসাইটির আপনার যেই ওয়েবসাইটটা আছে যেখানে আমরা পরীক্ষা নেই, এখানে হচ্ছে আপনার অলরেডি জিকে ব্যাচে পরীক্ষা চলছে, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। আর নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে বাংলা লিড ইংলিশ, বাংলা লিড একজন ব্যাচ। এটা পুরোপুরি হচ্ছে আপনার 47 বিসিএস কে ফোকাস করে। সো আপনারা এখানে ভর্তি হতে পারবেন। কোর্স ফি মাত্র 30 টাকা। এখানে 12টা পরীক্ষা হবে। হ্যাঁ, নর্মালি আপনাদের যে কোচিংগুলোতে পড়েন সেখানে 2টা বা 3টা পরীক্ষা নিয়ে কিন্তু 20 নম্বরের আপনার প্রিপারেশন কমপ্লিট করে ফেলা হয়, কিন্তু স্টুডেন্টরা কিন্তু প্রচুর সাফার করে বাংলা লিটে। এখানে কিন্তু 20 নাম্বার আছে, মোর দেন ম্যাথে 15, বিজ্ঞানে 15, আইসিটিতে হচ্ছে 15, ভূগোলে 10। মানে এগুলো হচ্ছে বেশি মার্কস কিন্তু লিটারেচারে। হ্যাঁ, এই ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবেন আপনারা। দেখেন, পরিশুদ্ধ আওয়ামী লীগ নিয়ে বাইরে শোরগোল, দলে আগ্রহ নাই। ব্যাপারটা অনেকটা এরকম, যার বিয়াতের খবর নেই পাড়াপড়শির ঘুম নাই। দেখেন, ওনাদেরকে আগে হচ্ছে একটা একটা অনুধাবনের জায়গায় আসতে হবে যে ওরা যা করছে সেটা রং। হ্যাঁ, আপনি হচ্ছেন এই ব্যাপারটা রিয়েলাইজেশন না করে ওদের উপর একটা জিনিস চাপায় দিবেন, তাহলে কিন্তু এটা খুব একটা কাজে আসবে না। দেখেন, গণপরিষদের সংসদ নির্বাচন চাইছে বিএনপি চাচ্ছে আপনার সংসদ নির্বাচন, কারণ হচ্ছে বিএনপি মনে করে যে এটা একটা স্বাধীনতা যুদ্ধ না, এটা একটা গণ অভ্যুত্থান। সো এটাকে হচ্ছে নির্বাচিত জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়াটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের একমাত্র লক্ষ্য ছিল। ওদিকে গণপরিষদ নির্বাচন চায় হচ্ছে এনসিপি। রাস্তান সার্জিসের ফেসবুক পোস্টে এনসিপিতে অস্বস্তি। দেখেন, এখন যেহেতু তারা হচ্ছে কারো রাজনৈতিক দল গঠন করে ফেলছে, সামনে নির্বাচন হলে তারা হয়তো এমপি হবে, এই একটা পর্যায়ে থেকে কিন্তু আপনাকে আরও বেশি সচেতন হওয়া লাগবে। দলের ভিতরে হচ্ছে আপনার কোঅর্ডিনেশন আনা লাগবে, তাদের মধ্যে সম্পর্ক বাড়াইতে হবে, কমিউনিকেশন বাড়াইতে হবে, সব কিছু নিয়ে ডিসকাশন করা লাগবে। দলের মধ্যে ডেমোক্রেসি থাকা লাগবে মূলত একটা। ধরুন আপনি আর্মির সাথে মিটিং করছেন, 2-4জন গেছেন, এবার হচ্ছে আপনি আপনার দলের যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদেরকে নিয়ে বসেন, আলোচনা করেন, এখান থেকে আপনার কী ফিডব্যাকটা দিবেন বা কী রেসপন্স আপনারা করবেন। এখন যদি আপনারা যদি মানে সদ্য ইউনিভার্সিটি পাস স্টুডেন্ট হিসেবে আপনারা যদি ব্যাপারটা ডিল করতে চান, তাহলে কিন্তু ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে। কারণ আপনারা কিন্তু আর আসলে স্টুডেন্ট নাই, আপনারা মোটামুটি 17-18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করতেছে অনেকটা। হ্যাঁ, সো এই ব্যাপারে হচ্ছে আরেকটু সচেতন না হইলে, মানে এইটা ফেলড হইলে কিন্তু জনগণের জন্য ভালো হবে না। চিকিৎসকদের জন্য আলাদা ক্যাটারার সুপারিশ থাকবে, এটা খুবই প্রয়োজন আছে। দেখেন, এই যে আপনার যারা হচ্ছে ডক্টর, ওদেরকে আপনি হচ্ছেন এত বেশি পড়ায় লাভ নেই। এটা একটা টেকনিক্যাল পোস্ট। ডক্টররা হচ্ছে টোটালি হচ্ছে আপনার হচ্ছে ওদের ফিল্ডের নলেজ থাকলে হবে। আপনার হচ্ছে ওনাকে হচ্ছে জিকে পড়ানোর কোনো প্রয়োজন নেই, একটি ইউজলেস। জেনারেল ক্যাটারের জন্য খুবই প্রয়োজন আছে। ঠিক আছে, এবার সব টেকনিক্যাল, ইভেন আপনি ধরেন এডুকেশন ক্যারিয়ার টেকনিক্যাল হইলেও কিন্তু এটার সাথে আপনি ডক্টর ক্যারিয়ারটা আপনি কম্পেয়ার করতে পারবেন না। এটা টোটালি হচ্ছে আপনার নলেজের উপর ডিপেন্ড করে, এটা টোটালি হচ্ছে আপনার মানুষের প্রাণ বাঁচায়। সো আপনি হচ্ছেন ডক্টর পেশাটাকে সেপারেট করেন, সেখানে আজেবাজে সাবজেক্ট বা টপিক যেটা ওনাদের হচ্ছে ফিল্ডের জন্য কোনো প্রয়োজন নেই সেটা বাদ দেন। বাদ দিয়ে হচ্ছে খুব দ্রুত ডক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। জেনারেল ক্যারিয়ারে 900 নম্বর পরীক্ষা নেওয়া লাগবে, সেই জন্য হচ্ছে আপনি ডক্টরকে 900 নম্বর পরীক্ষা নেবেন, এই ধরনের মানে মানধাতা আমলের ইস্যু থেকে বের হয়ে আসেন। যাকে 900 নম্বরের পরীক্ষা নেওয়া লাগবে তাকে নেন, যাকে 1000 নম্বরের পরীক্ষা নেওয়া লাগবে তাকেও নেন, আবার যাকে 100 নম্বরের পরীক্ষা নেওয়া লাগবে তাকে হুদাই 900-1000 নম্বর পড়ানোর কোনো প্রয়োজন নাই। দেখেন, আমরা পরের পেজগুলোতে আছে, এখানে তেমন কিছু নাই। তৃতীয় পেজে দেখি আমরা যে ইউনুস এই বৈঠকে গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক। 4 নম্বর পেজে দেখি, 4 নম্বর পেজেও তেমন কিছু নাই। তবে এখানে দেখতে পারেন যে রাজনৈতিক দলগুলোর কাছে অনেক প্রত্যাশা জনগণের, বলেছে তারেক রহমান ইফতার অনুষ্ঠানে বলেছেন। দেখেন, অভিবাসী বহিষ্কারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা বাড়াবে বলে একটা নিউজ হয়েছে, যদিও আপনার হচ্ছেন এটা সরাসরি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য, স্টিল আমরা যদি এগুলো পড়ি আমাদের লেখার কোয়ালিটি বাড়বে। দেখেন, যে ট্রাম্প বলেছিল কোনো একটা ইভেন্টে যে আমি আমার দেশের উপর এই ভয়াবহ আগ্রাসন প্রতিহত করতে দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েন করবো। সেনা মোতায়েন মোটামুটি করতেছে। এখন দেখেন, অভিবাসীরা দেশীয় শ্রমিকদের চাকরি কেড়ে নেয় নাই ইউএসএতে, বরং মোট শ্রমশক্তি বাড়িয়ে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে। পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অভিবাসীদের অবদান, এমনকি অবৈধ অভিবাসীর অবদানও অনেক গুরুত্বপূর্ণ। ক্যালিফোর্নিয়ার জনসংখ্যার 27% অভিবাসী। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। দেখেন, 100% মাত্র 63% হচ্ছে স্থানীয় জনগণ, আর বাকি 63 না 73%, আর বাকি যারা আছে সবাই কিন্তু হচ্ছে অভিবাসী।
তো যুক্তরাষ্ট্রের জাতীয় গড় হচ্ছে 14%, তার চেয়েও বেশি। এখন হচ্ছে এই অভিবাসী বহিষ্কারের কারণে হচ্ছে অর্থনৈতিক প্রভাব পড়বে, কারণ ম্যান পাওয়ার কমে যাবে। এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক জিডিপি 4.2 থেকে 6.8% কমিয়ে দিতে পারে। আর আর্থিক ক্ষতির পরিমাণ হচ্ছে 1.1 থেকে আপনার হচ্ছে প্রায় $1.7 ট্রিলিয়ন মতো হবে। সবচেয়ে বেশি ক্ষতি যা হবে সেটা হবে ক্যালিফোর্নিয়াতে, কারণ এখানে বেশি মানুষ আছে। এছাড়া হচ্ছে টেক্সাস এবং ফ্লোরিডাতে হচ্ছে অনেক বেশি ক্ষতির মুখে পড়বে, এবং সেখানে কিন্তু আপনার ওরাই ক্ষমতায় আছে। যাই হোক, এই যে অভিবাসীর সাথে যে আপনার বিভিন্ন ধরনের আপনার যে ফ্যাক্টর জড়ায় আছে, শুধু আপনার ড্রাগ না, এই ব্যাপারটা একটু মাথায় আনবেন। এটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। যখন আমরা লেখা ট্রাই করবো তখন সব দিক বুঝে লেখা ট্রাই করবো। স্টারমারের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউএসএ। স্টারমার একটা প্রস্তাব দিয়েছিল যে ওরা একটা আপনার হচ্ছে জোট গঠন করবে, এবং হচ্ছে তারা একটা সবাই মিলে একটা বাহিনী গঠন করবে যারা হচ্ছে আপনার নিরাপত্তা প্রদান করবে। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে লোক দেখানো এবং অতি সরলীকরণ বলে কটাক্ষ করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। তিনি বলেছেন, দেখেন, যে পুতিনকে খারাপ মানুষ বলে মনে করি না, তিনি সুপার স্মার্ট। শুধু তাই নয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি যে পছন্দ করেন সেটা বলেছে। ঠিক আছে, তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। দেখেন, এই যে সামরিক জোট গঠন করা বা এগুলো কিন্তু স্টারমার এখন কেন করতেছে, আগে কেন করা নাই? আগে কিন্তু যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী টাকা যুক্তরাষ্ট্র দিয়েছে। ঠিক আছে, যাই হোক, উপসাগরের দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ইরান। অলরেডি হচ্ছে ইরানের সাথে একটা নিউক্লিয়ার চুক্তি করতে যাচ্ছে ইউএসএ চাপ দেওয়া ট্রাই করতেছে। আপনার খামেনি হচ্ছে এটা রিজেক্ট করছে, মানে হচ্ছে আপনার ওই চাপ দেওয়ার ব্যাপারটা। আর তবে চিঠি যেই পাঠাইছে সেটার হচ্ছে রিপ্লাই করবে। তার আগে হরমুজ প্রণালীর পাশে আপনার 3টা জায়গাতে হচ্ছে উপসাগরের দ্বীপে হচ্ছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হচ্ছে, যেটার রেঞ্জ হচ্ছে অন অ্যাভারেজ 600 কিলোমিটার। 600 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম আর কি এগুলো। ইস্তাম্বুলের মেয়র আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার, চলছে বিক্ষোভ। এ হচ্ছে ইন্টারন্যাশনাল পেজ। দেখেন, ব্যস্ততা বেড়েছে। 500 কোটি টাকা বিক্রির আশা করা হচ্ছে নারায়ণগঞ্জের হুঁশিয়ারি পল্লীতে। কাপড় চোপড় বিক্রি করে এখান থেকে জায়গাটা যাওয়া দরকার। একদম প্ল্যান ছিল যাওয়ার, যদি যাওয়া হয় নাই। এর পরের পেজে দেখি আমরা, এটা খুব মজা লাগছে আমার। দেখেন, জামাতের নেতার উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেছে, এই যে এডিটিং করতেছেন কেন, এই কাজগুলো করেন। ঠিক আছে, মির্জা আব্বাস হচ্ছে কোনো একটা প্রোগ্রামে বলছিল, ওই বেটা কার কথা কইতেছিস তুই, ফাজিল কোথাকার, নবীরে ধইরা জেলে দিয়ে আয়, ফাজিলগুলো কোথাকার। এখানে নবী বলতে আপনার এখানে মূলত হচ্ছে আপনার নবিউল্লাহ। ঠিক আছে, নবী উনি হচ্ছে একটা হিউম্যান, মানে মানুষ আর কি, যে হচ্ছে রাজনীতি করে আর কি। ঠিক আছে, এখন আপনার সাম্প্রতিক সময়ে মির্জা আব্বাসের ওই বক্তব্য হচ্ছে চেঞ্জ করে আপনার নবী বলতে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেছে, এইভাবে এডিটিং করে হচ্ছে ফেসবুকে ভাইরাল করে দিছে, এবং মানুষগুলো কত গর্দভ সেটা বিশ্বাসও করে ফেলছে। যাই হোক, পরবর্তী সময় হচ্ছে একটা ইফতারে আপনার জামায়াতের নেতাও ছিল, এবং হচ্ছে উনিও ছিলেন। তো উনি বলেন, এই যে ইটিংগুলো করতেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কেন এই কাজগুলো করেন? এটা তো পরশ্রীকাতরতা। আসলে আপনি হচ্ছেন একটা মানুষকে আপনি ডিফেন্ড করবেন, পলিটিক্স করবেন, ঝামেলা করবেন, সমস্যা নাই, কিন্তু আপনি একটা মিথ্যা কথা ছড়াবেন কেন? গুজব ছড়ায় তো আপনি রাজনীতি করা উচিত না। জিএম কাদের এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পায়রা বন্দর হলো অর্থনীতির জন্য বিস্ফোরা, বলেছেন পরিকল্পনা উপদেষ্টা। এটা হচ্ছে জব প্রিপারেশন আইরনি। ধরেন আপনি আওয়ামী লীগ থাকলে হচ্ছে এটা পক্ষে লেখা লাগবে, টাটা মুখস্থ করা লাগবে। এখন যেহেতু পরিকল্পনা উপদেষ্টা বইলা দিচ্ছে এটা বিস্ফোরা, এখন যদি আপনার পায়রা বন্দর আসে আপনাকে এটাও অ্যাড করা লাগবে। এই যাই হোক, সামিটে মুনাফা কমলো 107 কোটি টাকা। বিনোদনে তেমন কিছু নাই, খেলাধুলা তেমন কিছু নেই। শেষ পেজে দেখি আমরা, দেখেন, সুন্দরবনে হচ্ছে আগুন লাগছে, 23 বছরে 27 বার আগুন লাগে, অথচ কোথাও আমি হচ্ছে ফেসবুক বা মানুষের এখানে সুন্দরবনে আগুন লাগানো কোনো পোস্ট দেখি নাই। মূলত হয়তো ঈদ নিয়ে সবাই ব্যস্ত। তো দেখেন, এই কেন আগুন লাগে এটা সাধারণত ধরে নেওয়া হয় যে মানুষগুলো হচ্ছে আগুন লাগে, জেলে এবং মৌয়ালিরা। তো এটা আগুন লাগায় তারা হচ্ছে যখন আপনার কোনো একটা আপনার হচ্ছে মৌমাছির মধু সংগ্রহ করতে যায় তখন আগুন লাগায়, কিংবা জেলে যখন মাছ ধরতে যায়, এখানে টিলা টাইপের মাছ, মানে একটা গর্ত টাইপের থাকে, অথবা হচ্ছে ছোটো ছোটো পুকুর টাইপের থাকে, এখানে হচ্ছে মাছ ধরা যায়। যেমন ধরেন হচ্ছে যেখানে হচ্ছে আগুন লাগছে সেখানেও আপনার আপনার বনমোরগ ধরার ফাঁদ দেখা গেছে, মানে এখানে মানুষ ছিল আর কি। সো ওইখান থেকে আগুনগুলো লাগে, যদি ওরা শেয়ার করতে চায় না। আজ বিশ্ব যক্ষ্মা দিবস, অর্থায়ন বন্ধ, যক্ষ্মার ঝুঁকি বেড়েছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।